আচ্ছা, এই যে চার্টটা দেখতে পাচ্ছেন, এখানে লেখা আছে কিছু বঙ্কিমচন্দ্র, কিছু সাহিত্যিক বঙ্কিমচন্দ্র, এই যে বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়, তারপরে লেখা আছে বিদ্যাসাগর, তারপর কাজী নজরুল ইসলাম, আর এটা হচ্ছে চিত্তরঞ্জন দাস। এটা একটা রামমোহন রায়। এটা একটা ক্যালেন্ডার, আর সেই ক্যালেন্ডারটা কেটে আর আমি এই ছবিগুলো অন্য জায়গায় থেকে জোগাড় করেছি, করে এই ক্যালেন্ডারের মধ্যে আমি ছেঁটে দিয়েছি, তো যাতে বাচ্চারা দেখতে বা বলতে, বড় বড় ছবি দেখতে বা বলতে মানে আগ্রহী হয়। এটা আমার সেন্টার নম্বর, যদিও কখনো কখনো কোথাও নিয়ে যেতে হয়, সেই জন্য সেন্টার নম্বর আর আমার নাম লেখা আছে। তার উপরেরটায় দেখা আছে একটু, এই যে ওখানে নাম লেখা আছে শরৎচন্দ্র চট্টোপাধ্যায়, রবীন্দ্রনাথ ঠাকুর, আর সুকান্ত চট্টোপাধ্যায়, চিত্তরঞ্জন দাস। তো ওনাদের ছবিগুলো, বড় বড় ছবি আমি এখানে সেঁটে দিয়েছি ক্যালেন্ডারটা আর পাশে। তার উপরে লেখা আছে ওই যে স্বামী বিবেকানন্দ, রামকৃষ্ণ ঋষি, হ্যাঁ, রামকৃষ্ণ দেব আর ঋষি অরবিন্দ। তো ও ছবিগুলো ওই যে ওখানে আমি সেঁটে রেখে দিয়েছি, আর দেখতেও সুন্দর লাগছে। উপরে আবার একবার লিখে রেখে দিয়েছি ছোট ছোট করে, আমার ক্যামেরায় আসছে না, অনেকটা উপরে টাঙিয়ে রেখেছি দেয়ালে, ওই জন্য। আর ছবিগুলো যেহেতু বড় বড় বাচ্চাদেরকে লাঠি দিয়ে যখন দেখায়, বা এনাদের জন্মদিন হয় যখন, এনাদের পারপাসে যখন স্কুলে কিছু করা হয়, তখন এই ছবিগুলো ওরা লাঠি দিয়ে দেখায় আর নাম বলতে থাকে। অনেক বাচ্চাই চেনে, তবে খুব ছোট্ট বাচ্চাগুলো এরা বলে উঠতে পারে না। তো চারটা পারলে আপনারাও বানাতে পারেন। এগুলো যখন অবসর সময় পাওয়া যায়, তখন একটু বাচ্চা স্কুলে কম এলো বা বর্ষার সময়, তখন এগুলো আমি, বা যখন দেখি যে একটু ছুটি পড়ে, তখন ছুটি তো আমাদের খুব কম, তবু তখন এগুলো আমি করতে থাকি। কেমন লাগলো আমার এই চার্টটা? যদি ভালো লাগে তো একটু লাইক দিয়ে দেবেন আর চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন।